আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের সাধারণ ক্ষমা নিয়ে বড় বিপদে প্রবাসীরা। আরব আমিরাতের দূতাবাসে সহযোগিতা না পাওয়ার অভিযোগ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমার 20 থেকে 25 দিন পার হয়ে গেলেও এখনও ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারেনি অনেক অবৈধ অভিবাসী প্রবাসী। কিভাবে সাধারণ ক্ষমার সুযোগ সুবিধা নেবেন সে ব্যাপারেও অবগত না অনেকে। গণমাধ্যমে দুবাই বাংলাদেশ মিশনে কর্মকর্তারা সার্বিক সহযোগিতার কথা বললেও প্রবাসীদের মাঝে সঠিক বার্তা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে অসংখ্য প্রবাসীদের। 1 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে সাধারণ ক্ষমা কার্যক্রম। এরপর প্রায় 23 থেকে 24 দিন পার হয়ে গেলেও এই ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারেনি অভিবাসীরা। বিশেষ করে শারজা ও আজমানে সহজভাবে ভিসা অনুমোদন হচ্ছে না বলে জানিয়েছে অনেক প্রবাসী। চলতি মাসে যাদের ভিসার মেয়াদ শেষ, আমিরাতে কোনো প্রদেশ থেকে তা আর পুনর্নবায়ন করা যাচ্ছে না। অপরদিকে বাংলাদেশ মিশনেও সেবা নিতে এসে নানা বিড়ম্বনার শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছে অনেক প্রবাসী। সাধারণ ক্ষমা সেবা নিতে আসা অভিবাসীরা জানান, 10 বছরে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রে 510 দিরহাম চার্জ করা হলেও আবার পাসপোর্ট দ্রুত পার্সেল ডেলিভারি করার জন্য 200 দিরহাম বাড়তি নেওয়া হচ্ছে আমিরাতের দুটি মিশনে। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় 23,785 টাকার একটি পাসপোর্ট নিতে ব্যয় হচ্ছে সাধারণ প্রবাসীদের, যা বাংলাদেশের তুলনায় 3 গুণ। যেসব প্রবাসী ব্যর্থ হয়ে নিঃস্ব অবস্থায় নিজ দেশের মিশনে একটি ট্রাভেল পারমিট নিতে যান, তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে প্রায় 60 দিরহামের উপরে। এই প্রসঙ্গে বাংলাদেশ কনসুলেট দুবাই কাউন্সিল জেনারেল BM জামাল হোসেন বলেন, কর্তৃপক্ষ আমাদের আশা দিয়েছে যে চলতি সপ্তাহের মধ্যে বেশিরভাগ পাসপোর্ট দুবাই পৌঁছে যাবে। এরপর আমরা সেবা গ্রহীতাদের কাছে পাসপোর্ট পৌঁছে দিতে পারবো। এদিকে সাধারণ ক্ষমার আওতায় বাংলাদেশ মিশন দুবাই 18 সেপ্টেম্বর পর্যন্ত 10,682টি পাসপোর্ট আবেদন করা হয়েছে। MRP পাসপোর্ট নবায়ন আবেদন করা হয়েছে 1,274টি। অন্যদিকে আবুধাবি বাংলাদেশ মিশনে 20 সেপ্টেম্বর পর্যন্ত 2,966টি পাসপোর্ট এবং MRP নবায়ন করা হয়েছে 1,895টি। প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ, এই যে ভিসা নবায়ন সমস্যা হচ্ছে, এই সমস্যা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের কনসার্নিং বিষয় হতে পারে। বিশেষ করে যারা এই গত 7 থেকে 15 দিনের মধ্যে ভিসা প্রবলেমে পড়েছে, যদি তারা এটা সমাধান করতে না পারে তাহলে অক্টোবর মাসে গিয়েও তারা কিন্তু শেষ দিকে একেবারে পাগল হয়ে যাবে। আর তখন দেখা যাবে একদিকে পাসপোর্টের সমস্যা, অন্যদিকে অ্যাম্বাসিতে সমস্যা, অন্যদিকে আমির সেন্টারের সমস্যা। এই সমস্যা সেই সমস্যা করতে করতে আমাদের প্রবাসীরা কিন্তু তারা কোনোভাবেই আর হয়তো আমিরাতে ভিসা লাগিয়ে বৈধ হতে পারবে না। তো এই জিনিসটা দ্রুত সমাধান করতে হবে। খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।